দেখে মনে হচ্ছে যুদ্ধের ময়দান, আদতে তা নয়। স্থানীয় সময় শুক্রবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা। এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে রাজা ও দেশ জীবনের থেকেও প্রিয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের হঠাতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পাল্টা জবাবে পুলিশের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশের দাবি, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় কঠোর পদক্ষেপ হাতে নেন তারা। আটক করা হয় কয়েকজনকে। সহিংসতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। দেশের অস্তিত্ব এখন ম্লান। খুব দ্রুত একজন রাজা দরকার, তা না হলে আগামী 15 বছরের মধ্যে প্রজাতন্ত্র আমাদের দেশটিকে ধুলায় মিশিয়ে দেবে। পুলিশ আরো জানায়, বিক্ষোভের এক পর্যায়ে একটি বাড়ি ও কয়েকটি যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধরা। এতে এক সাংবাদিক সহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি ও সুশাসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাচ্ছে। এদিকে রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা ও 3 বারের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবেন না। 2008 সালে পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ফেডারেল ও রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজতন্ত্র ফেরানোর এই দাবি আসলে বর্তমান শাসন ব্যবস্থায় জনগণের হতাশারই প্রতিফলন। তবে প্রজাতন্ত্র ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।